এই মুহূর্তে সবথেকে বিরাট নিয়োগ যেটা আপনারা দেখতে পারবেন যে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ছোট ছোট গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, যেখানে দেখতে পারবেন ফ্রিতে ওষুধপত্র দেওয়া হয়ে থাকে। সেই সকল স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকেন্দ্র এবং মেডিকেল কলেজগুলিতে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারাও যদি আপনাদের এলাকার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই সকল চাকরিগুলি খুঁজছেন, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমপ্লিটলি ভিডিওটি দেখলে আপনারা কিন্তু পুরো যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। যেখানে বলে রাখি, এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাচ্ছে। এবার আপনাদের এলাকার মধ্যে বিশেষ করে এই কাজগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, অবশ্যই আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আর যারা একেবারে এই চ্যানেলে নতুন হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে দেখুন, যে কোনো রকম হেলথ ডিপার্টমেন্ট মানে আপনাদের এলাকায় দেখতে পারবেন যে ছোট ছোট গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে থাকে এই সকল ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র, যেখানে ফ্রিতে ওষুধপত্র দেওয়া হয়ে থাকে আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সকল যারা বসবাস করছেন। তো এই সকল ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের স্বাস্থ্যকেন্দ্রে এই মুহূর্তে চাকরির যে বিজ্ঞপ্তিগুলি সেই সকল দেখবার জন্য আপনাদের প্রথমে যেটা ভিজিট করতে হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই সাইট থেকেই রাজ্য সরকারের যতগুলি হেলথ অ্যান্ড কেয়ার যে যে সেন্টারগুলি রয়েছে, প্রত্যেকটি সেন্টারের পক্ষ থেকে এখানে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এবার আপনারা সেই সকল নোটিশ দেখবার জন্য এই সাইডে আসতে হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এবার এই সাইডে আসবার পর আপনারা সবার প্রথমে চলে আসবেন এভাবে করে, আপনাদের সামনে যেটা ওপেন হবে এই পেজটি, ঠিক আছে। এই পেজটি ওপেন হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে ধীরে ধীরে স্ক্রল ডাউন করবেন, একেবারে বাঁদিকে দেখুন রিক্রুটমেন্ট বলে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করতে হবে। দেখুন, আমি বলে থাকি যদি আপনারা শর্ট ফর্মে নোটিশগুলি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম ভিজিট করতে হবে। এবার আমি কিন্তু ভিডিওটির মধ্যে দেখিয়ে দিই যে কী করে আপনারা নিজেরাই আপনাদের মোবাইল ফোন থেকে এই যে নোটিশগুলি ডাউনলোড করবেন। তো এখানে রিক্রুটমেন্ট সেকশনে আপনারা জাস্ট একটাবার ক্লিক করুন, দেখবেন আপনারা সরাসরি কেরিয়ার বা রিক্রুটমেন্ট যে অফিসিয়ালি সাইট সেই সাইটে কিন্তু পেজটিতে ভিজিট করতে পারবেন। এবার এখানে দেখুন প্রচুর চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পারবেন, যেটা নিজ এলাকার মধ্যেই সেই সেটা কী করে বুঝবেন যে নিজ এলাকার মধ্যে। দেখুন, এটি ঝাড়গ্রাম, এটা রয়েছে কলকাতা। এরপরে নিচের দিকে চলে আসুন, এটা দেখছেন আসানসোল, এরপরে কল্যাণী যেটা কলকাতায় রয়েছে, এরপরে কলকাতা দেখতেই পাচ্ছেন যে আরজিকর মেডিকেল হসপিটাল ইন কলকাতা, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তি কিন্তু এখানে রয়েছে আপনাদের জেলায়। তো এইভাবে করে আপনাদের জাস্ট খুঁজে নিতে হবে। এখানে জলপাইগুড়ি রয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু চাকরির বিজ্ঞপ্তিগুলো এইভাবে করে রয়েছে। শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্টগুলো এইভাবে করে আপনাদের কিন্তু দেখে নিতে হবে। এবার যে রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দেবো, জাস্ট এইভাবে করে ধীরে ধীরে স্ক্রল ডাউন করবেন। ফার্স্ট ডেট লাস্ট ডেট কিন্তু এখানে অলরেডি দেওয়া হয়েছে, আপনারা একটু চেক আউট করে নেবেন। সে অনুযায়ী আপনাদের কিন্তু নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে নিতে হবে। এবার চলো সরাসরি আমি আপনাদের রিক্রুটমেন্টের নোটিশটি দেখিয়ে দিই। আমি যে রিক্রুটমেন্টের নোটিশটি দেখাচ্ছি সেটা ডাউনলোড করবার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে হবে। এবার সবার প্রথমে বলি আবেদন প্রসেস কী রয়েছে। দেখুন, এখানে আপনারা যে আবেদন করবেন কোনোরূপ বাই পোস্টের মাধ্যমে ফর্ম জমা করতে হচ্ছে না করতে হচ্ছে আপনাদের হ্যান্ড বাই হ্যান্ড, কিছুই করতে হবে না। জাস্ট আপনাদের খুব সুন্দর করে এখানে অফলাইনে ফর্মেট রয়েছে, সেই ফর্মেটটি প্রিন্ট আউট করলেন অনলাইন বা কোনো ক্যাব সেন্টারে গিয়ে, সেই প্রিন্ট আউটটি জাস্ট আপনারা হাতে ফিল করলেন। ফিল করার পর আপনাদের নিজ মোবাইল ফোন থেকে ছবি তুলে সেই সকল ডকুমেন্টসগুলি, ফর্মের পর যে সকল ডকুমেন্টসগুলি চাওয়া হয় সেই সকল ডকুমেন্টস এক এক করে ছবি তুলে আপনারা জাস্ট এই জিমেল আইডিতে পাঠিয়ে দিন, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে অবশ্যই লাস্ট ডেটের মধ্যে ফর্মটি ফিল আপ করবেন। আর যখন আপনারা পাঠাবেন, আমি আপনাদের বলবো অবশ্যই অফিসিয়ালি টাইমে পাঠাবেন, যেটা 11টা থেকে 3টার মধ্যে পাঠানোর চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার যে ফর্ম সেটা কিন্তু ধার্য হবে, ঠিক আছে। সে অনুযায়ী আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করে আপনারা কিন্তু ফর্মটি পাঠাবেন। রেডি করে রাখতে পারেন আগে থেকেই, জাস্ট পাঠানোর সময় কিন্তু অবশ্যই অফিসিয়ালি টাইমে পাঠাবেন, তাহলে খুব কিন্তু তাড়াতাড়ি সে ফর্ম সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো দেখুন, এই জিমেল আইডিতে জাস্ট আপনাদের কিন্তু মেল করে দিলেই আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। এখানে আবেদন করার জন্য বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেমন গ্রুপ সি রয়েছে, গ্রুপ বি পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এবার এখানে ফার্স্ট ডেট রয়েছে 15/6/2025, এখানে লাস্ট ডেট দেখতে পারবেন 15/6/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। সামনের মাসের 15 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু আপনারা সকলে করতে পারবেন। আবেদনটি করতে পারবেন মেল ফিমেল উভয়ই। এবার আবেদনটি করতে পারবেন 18+ বয়সের মধ্যে। আবেদনটি করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, ঠিক আছে। যে কোনো জেলায় আপনারা বসবাস করে থাকুন ওয়েস্ট বেঙ্গলের, তারা কিন্তু সকলেই আবেদনটি করে নিতে পারবেন। নর্মালি শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। দেখতে পারবেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা রয়েছে, মাথায় রাখবেন। এখানে ফি পেমেন্ট কী রয়েছে, এবার দেখুন যারা বিশেষ করে ওবিসি রয়েছেন, এর সঙ্গে জেনারেল ক্যাটাগরিতে রয়েছেন, এর সঙ্গে এসসি রয়েছেন, এসটি রয়েছেন, তাদের জন্য কিন্তু বলে রাখি, মানে এক কথায়
যে কোনো ক্যাটাগরির জন্যই কিন্তু এখানে আবেদন মূল্য এবার লাগছে না, একেবারে ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। সেটা যে কোনো ক্যাটাগরির ছেলে মেয়ে সকলের জন্যই ফ্রিতে এখানে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবার একটু নিচের দিকে ধীরে ধীরে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাদের সামনে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এবার নিচের দিকে আসুন পোস্ট অ্যাপ্লাইড ফর, যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তো এখানে আপনাদের বলে দেওয়া হচ্ছে যে আপনারা পোস্টের নাম নির্ধারিত করুন। সবার প্রথমে পোস্টের নাম নির্ধারিত করুন যে কোন পোস্টের জন্য আবেদন করছেন বা যে সকল পোস্টের জন্য এখানে ফিল করছেন সেই সকল পোস্টের নাম কিন্তু এখানে সবার প্রথমে দিতে বলা হয়েছে। এরপরে কী বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম ইন ব্লক লেটার। আমি বারবার বলে থাকি যে অফলাইনে ফর্মেটগুলি ফিল করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারই ফিল আপ করার চেষ্টা করবেন। এখানে আপনার মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে ফিল করার চেষ্টা করবেন যতদূর পারছেন, যেখানে আপনাদের ফুল নেম, ফাদার্স নেম, গার্জেন নেম, ডেট অফ বার্থ, এজ, এরপরে জেন্ডার মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। তার জন্য জেন্ডার অলরেডি বলা রয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি শ্যাম হয় সেক্ষেত্রে ডু। কন্ট্যাক্ট নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ অফলাইনে ফরম্যাটের জন্য, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি এ দুটো আপনারা কিন্তু সঠিকভাবে বসাবেন। নিচের দিকে দেখুন ডিটেলস অফ কোয়ালিফিকেশান, আপনাদের কতদূর শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু একে করে বসাতে হবে। এক্সাম পাস এখানে দিলেন। এবার যারা এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবেন, এইচএস পাস জাস্ট এখানে এইভাবে করে লিখলেন। কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম। ক্লিয়ার? নিচের দিকে আসুন ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এই ঘরটি ফিল করবেন, যাদের নেই তারা কিন্তু কাটাকাটি করবেন না, একেবারে ছেড়ে দিলেন। এরপরে নিচের দিকে চলে আসুন, এখানে কি বলা আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার এখানে করে দিতে হবে, সঙ্গে প্লেস এবং ডেট আপনাদের দিতে হবে। এবার এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। প্রথমে তো 1 নম্বর দিলেন এই ফর্মটি, এবার 2 নম্বরে দিতে হবে আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, 3 নম্বরে দেবেন আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এইচএসবি এর যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা অ্যাটাচ করতে পারেন। 4 নম্বরে দিলেন আপনার আধার কার্ড, ভোটার কার্ড। 5 নম্বর দিলেন আপনার কাস্ট সার্টিফিকেট। এরপরে 6 নম্বরে দিলেন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই সকল এক্সপিরিয়েন্স, কম্পিউটারে যদি কোনো দক্ষতা থেকে থাকে সেটা কিন্তু দিলেন। এইভাবে করে দিয়ে জাস্ট প্রত্যেকটি ডকুমেন্টসের মধ্যে নিচের দিকে সেলফ অ্যাটাস্টেড করবেন। সেলফ অ্যাটাস্টেড করে তারপর একটি আপনারা কিন্তু ছবি তুলে নিলেন, সেই ছবিটি আপনারা একটি পিডিএফে কনভার্ট করবেন। মাথায় রাখবেন প্রথমে রাখবেন এই ফর্মটি, দ্বিতীয়তে আপনার অ্যাডমিট কার্ড, 3 নম্বরে আপনাদের কোয়ালিফিকেশন, 4 নম্বরে আপনার যে আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, এরপরে 6 নম্বরে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, 7 নম্বরে যদি আপনার কোনো কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি মোবাইলে সুন্দর করে এক এক করে ছবি তুলে একটি পিডিএফের মধ্যে কনভার্ট করে সেই জিমেল আইডিতে পাঠিয়ে দিন, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই সকল পোস্টগুলি প্রজেক্টের উপর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মানে প্রজেক্ট রয়েছে, সেই সকল প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে আপনাদের কাজ কিন্তু থাকবে না, মানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল ডেটা এন্ট্রি অপারেটর, 3 নম্বর পোস্টে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। এই কাজটি থাকবে আপনাদের 36 মাসের জন্য। এখানে বলে দেওয়া আছে যে একটি প্রজেক্ট জাস্ট কমপ্লিট হয়ে গেলে আপনার কিন্তু আর এই কাজটি থাকছে না, যেখানে 36 মাসের জন্য। এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস আপনাদের থাকা বাধ্যতামূলক, 12 স্ট্যান্ডার্ড পাস আপনাদের লাগবে, যেটা কিন্তু সায়েন্স সাবজেক্ট নিয়ে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো ইনস্টিটিউট বা বোর্ড থেকে, তাহলে আবেদনটি করতে পারবেন। সঙ্গে কি বলা আছে যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এই সকল কাজ যদি দক্ষতা থাকে তাহলে আবেদনটি করতে পারবেন। 18 থেকে 30-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। তবে এখানে মাথায় রাখবেন এখানে কিন্তু আবেদনটি যে 18 থেকে 30-এর পরও যারা এসসি এসটিরা রয়েছেন বয়সে ছাড় পেয়ে যাবেন 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। সঙ্গে এখানে আপনারা মাথায় রাখবেন এখানে যেটা বলা হয়েছে যে এই কাজটির জন্য বেতন যেটা পাবেন পার মান্থ এই 36 মাসে কিন্তু একটিও টাকা বাড়বে না, ঠিক আছে? যে প্রথম মাসে জয়েন করা প্রথম মাসে যে বেতনটি পাবেন সেই বেতনটি কিন্তু লাস্ট মান্থ পর্যন্তই পাবেন। তো সেক্ষেত্রে 29,200 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পাচ্ছেন। মাথায় রাখবেন 29,200 টাকায় আপনারা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যে কাজ সেই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, যেখানে 36 মাসের জন্য কাজটি পাবেন। 12 এখানে আপনাদের পাস হতে হবে। দেখুন 12 পাস হতে হবে, যেটা কিন্তু এর সঙ্গে ডিপ্লোমা লাগবে ডিএমএলটি নিয়ে, তাহলে আবেদনটি করা যাবে। অলরেডি ইকুইভ্যালেন্ট এর সঙ্গে কী বলা আছে 3 ইয়ার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয়। যে কোনো ফিল্ডে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়, ঠিক আছে? এই করে বলেছে যাদের গ্র্যাজুয়েশন পাস রয়েছে তারাও আবেদন করতে পারবেন। এখানে এখন কী বলা আছে দেখুন 20% প্লাস 30% এইচআরে আলাদাভাবে পাবেন। মাথায় রাখবেন 20,000 টাকা তো বেতন রয়েছে, 30% কিন্তু এইচআরে রয়েছে। এখানে আবেদন করার জন্য সেই সেম প্রসেস 18 থেকে 30-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এরপরে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 যেটা মেডিকেল, এখানে কিন্তু 36 মাসের জন্য কাজ থাকছে, যেখানে এমবিবিএস বা বিডিএস আপনাদের কিন্তু লাগবে। 67,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন। এর সঙ্গে দেখুন এখানে কী বলা আছে 30 ইয়ার্সের মধ্যে এখানে কিন্তু যে আবেদন সেটা কিন্তু করা যাচ্ছে। এই চাকরি বিজ্ঞপ্তি কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পারবেন নদিয়া জেলায়
কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া ওয়েস্ট বেঙ্গল এই চাকরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন, লাস্ট ডেট আমি আপনাদের বলে দিলাম, সেই লাস্ট ডেট অনুযায়ী কিন্তু যে আবেদন সেটা কমপ্লিট করে নেবেন 15/6/2025 তারিখের মধ্যে। এ হচ্ছে আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।